আকাশে সন্দেহজনক ড্রোন দেখা যাওয়ায় ডেনমার্ক ও নরওয়ের দুটি এয়ারপোর্টে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রাখার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাতে ডেনমার্কের কোপেনহেগেন এবং নরওয়ের অসলো এয়ারপোর্টের উপর উঠতে দেখা যায় ড্রোনগুলো। এদিন স্থানীয় সময় রাত 10:30টার কিছু পরে কোপেনহেগেন এয়ারপোর্টের উপর দিয়ে অন্তত 4টি ড্রোন উঠতে দেখা যায়। ড্রোনগুলো নজরে আসার সাথে সাথে নিরাপত্তার স্বার্থে সব ধরনের বিমানের ওঠানামা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় অন্তত 15টি ফ্লাইটকে অবতরণ করতে না দিয়ে অন্যত্র পাঠিয়ে দেয়া হয়। পুলিশ জানায় এই ড্রোনগুলোর আকার সাধারণ ড্রোনের চেয়ে বড় ছিল এবং বারবার একটি নির্দিষ্ট প্যাটার্ন অনুসরণ করে এয়ারপোর্টের ওপর দিয়ে ওড়াউড়ি করছিল। কোপেনহেগেন পুলিশের সিনিয়র ইন্সপেক্টর ইয়েন্স ইয়েসপারসন জানান, তাদের ধারণা এর পেছনে দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পরিচালনাকারীদের হাত রয়েছে। যেভাবে ড্রোনগুলো ওড়ানো হচ্ছিল তা দেখে মনে হচ্ছিল যারা ওগুলো ওড়াচ্ছিল তারা এই কাজে খুবই দক্ষ ও প্রশিক্ষিত। তবে আমরা মনে করি কারো ক্ষতির উদ্দেশ্যে ওই ড্রোনগুলো ওড়ানো হয়নি, বরং নিজেদের সক্ষমতা জাহির করার উদ্দেশ্যে এই কাজ করেছে তারা। তবে বিমানবন্দর এলাকায় যে কোনো ধরনের ড্রোন ওড়ানো যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ উল্লেখ করে এর সাথে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে বলে জানান তিনি। তবে এই ঘটনার সাথে রাশিয়া জড়িত থাকতে পারে এমন সম্ভাবনা নাকচ করছেন না ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসন। সোমবার সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনাকে তার দেশের জরুরি অবকাঠামোর উপর গুরুতর হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই ঘটনার সাথে রাশিয়ার সংশ্লিষ্টতার সম্ভাবনা কোনোভাবেই নাকচ করছি না আমি। আমরা পোল্যান্ডের আকাশসীমার লঙ্ঘনের ঘটনা দেখেছি, রোমানিয়া, এস্তোনিয়াতেও দেখেছি। ইউরোপের বিমানবন্দরগুলোতে হ্যাকারদের হামলার ঘটনাও ঘটেছে। আর এখন ডেনমার্কের আকাশের ড্রোন। আমি এই বিষয়ে এখনই আর বেশি কিছু বলবো না। এদিকে এদিন অসলোর স্থানীয় সময় রাত 12টার দিকে অসলো এয়ারপোর্টের আকাশসীমায় অজ্ঞাত ড্রোনের উপস্থিতি নজরে আসে। এর পরপরই অসলোগামী সব ফ্লাইট আশপাশের বেশ কয়েকটি এয়ারপোর্টে পাঠিয়ে দেয়া হয়। এই ঘটনার পর দুটি বিমানবন্দরই সাময়িক বন্ধ রাখা হয়। তবে ঘণ্টাখানেক বন্ধ থাকার পর আবারও পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে এসব ঘটনার সাথে মস্কোর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। যদি কেউ আমাদের বিরুদ্ধে লাগাতার এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করতেই থাকে তবে তা আমলে নেয়ার মতো কিছু না। আমরা প্রায়ই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ শুনি। দায়িত্বজ্ঞান সম্পন্ন কোনো পক্ষ এই ধরনের উদ্ভট অভিযোগ করতে পারে না। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।